নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। এর আগের ব্লগে তোমরা দেখেছো যে মামির আশীর্বাদের ভিডিওটা আমি শেয়ার করেছি তোমাদের সাথে। তো আজকে ছিল মঙ্গলবার, এখন সকাল 8:30টার মতো বাজে। তো প্রত্যেক দিনের মতো কিন্তু আমি ঘুম থেকে আজকে 7টায় উঠেছি, আর এখন বাজে 8:30। আর বাড়ির যে সকালের যেটা কাজ থাকে কমপ্লিট করার পর কিন্তু এখন আমি দাঁত ব্রাশ করছি। দেখো বরের এখানে বাইকটা রেখেছে সামনে, ঘরের সামনেই একদম। তো আয়না দেখে দেখে আর কি ঢং করে একটু ব্রাশ করছিলাম। তো যাই হোক, দেখো বন্ধুরা, ফাল্গুন মাস কিন্তু পড়ে গিয়েছে, তবু আমাদের বাড়ির এই গরম জল করা এখনও শেষ হয়নি। শুরু হয়েছিল সেই অগ্রহায়ণ মাসেই। আসলে এমনিতেই তো আর কি 2 মাস ঠান্ডায় কাটলো, আর প্রত্যেক দিনই গরম জল খায় আর কি আমার শাশুড়ি আর বরমশাই। আমি গরম জল খাই না খুব একটা, মানে খাই না বলতে গেলে কি, তবে ওর কদিন থেকেই আর কি জ্বর সর্দি, এই জন্য কিন্তু গরম জলটা লাগেই। তাই জন্য কিন্তু সকালবেলা আমি আর কি 1 কেটলি গরম জল করে কিন্তু ফ্লাক্সে ভরিয়ে রাখি, সারাদিনটা চলে যায় আর কি ওর। আজকের ব্লগটা খুবই ছোট বলতে গেলে কি, আজকে কিন্তু মঙ্গলবার আর রাত পোহালেই কিন্তু মহাশিবরাত্রি। তো তার জন্য আজকে যাব আর কি আমি বাড়ি, তাই জন্য একটু ফটাফট কিন্তু বাড়ির কাজগুলো গুছিয়ে নিচ্ছি। দেখো আমার কিন্তু স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। তো এখন যাব আর কি সকালের খাবার বানাতে। তো আজকে ভাবছি বানাবো একটু সুজি। হঠাৎ করে ইচ্ছে হলো একটু মুড়ি দিয়ে সুজি খাবো, তাই জন্য কিন্তু আজকে আমার সকালে খাবারে থাকছে সুজি। তো দেখো এখানে কিন্তু হালকা একটু গরম জল করে নিয়েছি এই পাউডার দুধটা মেশানোর জন্য। আর খুব সিম্পলভাবে রান্না করব, যেহেতু এটা ঠাকুরের জন্য না, আমি নিজেই খাবো, এই জন্য কিন্তু খুবই সিম্পলভাবে রান্নাটা করব। আর আজকে আমার বাড়ি যাওয়ার কারণ, প্রত্যেক বছরের মতো কিন্তু এবছরও আমার বাবার বাড়িতে শিবের আর কি হোম হয়। প্রত্যেক বছরই কিন্তু এই মহা শিব চতুর্দশীর দিন কিন্তু আর কি শিবের হোম হয়। তো সেই জন্যই যাওয়া। আরও একটা বিশেষ কারণ আছে, যেটা তোমরা আর কি কালকের ব্লগে দেখতে পারবে। আর সেটাও কিন্তু বছরেই একবারই হয়। আর খুব মানে কি বলবো, খুব সুন্দর একটা কিন্তু ব্লগ আসতে চলেছে। আর তোমরা যদি দেখতে মিস না করো, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে কিন্তু তোমরা সমস্ত ভিডিও দেখতে পারবে সবার আগে। আর যারা যারা আমার আর কি নতুন মামির আশীর্বাদের ভিডিওটা দেখোনি, তারা এখনই কিন্তু আমার প্রোফাইলে গিয়ে এর আগের ব্লগটাতে ভিডিওটি দেখে আসো। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি ঘরে চলে আসলাম একটু গোছগাছ করতে। জানোই তো বাপের বাড়ি যাওয়া মানে আলাদা রকমের একটা এক্সাইটমেন্ট কাজ করে। খাওয়া দাওয়াও কোনো মানে কি বলবো ভালো লাগে না, আগে মনে হয় ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নেই। তো তাই জন্যই কিন্তু ঘরে চলে আসলাম যে আগে ব্যাগগুলো গুছিয়ে নেই। দেখো এখানে কিন্তু ওই যে আমার বদ্দি যে ড্রেসটা দিয়েছিল সেটা কিন্তু নিয়ে নিলাম, কারণ আমি বাসন্তীহাটের দোকানেই কিন্তু টেলারের দোকানেই ব্লাউজটা কাটতে দিব, সেখানেই আমার আর কি ভালো লাগে। তো ব্লাউজটার জন্য কিন্তু একটা সাদা কালারের মানে ডিজাইন করা পার অর্ডার দিয়েছিলাম অনলাইনে। বর্মশাইকে বলেছিলাম ক্যামেরাটা ভালো করে ধরো, একটু দেখাবো। দেখিয়েওছি, আমি জানি কি হয়তো ক্যামেরাতে আমাকেও দেখা যাচ্ছে, কিন্তু এমনভাবে ও ক্যামেরাটা ধরেছে, এখন আমি ভিডিওটা এডিট করার সময় দেখি যে আমাকেই দেখা যাচ্ছে না। মানে কি আর করব বন্ধুরা, এরকম আর কি পরিস্থিতি আমার ক্যামেরাম্যানের। তো যাই হোক, দেখো যেগুলো আর কি টুকিটাকি লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। আর এমনিতেও যদি আমি বাবার বাড়ি যাই মানে এত বড় ব্যাগপত্র নেই না, ঘাড় ব্যাগে আর কি দু একটা খুব প্রয়োজনীয় জিনিস আর কি নেই। আর আমার কিন্তু জামা ও বাড়িতেই থাকে, এই জন্য জামা আমি আর নিয়ে যাই না, যেহেতু এবার আর কি কদিনের জন্যই যাচ্ছি। আর তার থেকেও বড় কথা, পুজো আছে, দুটো পুজো তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে, এই জন্যই কিন্তু আর কি জামা নিলাম। আর এই যে চুড়িদারটা বাইরে বের করে রাখলাম, এটা আর কি পরে যাব। আর সাদা কালারের সোয়েটারটা, কারণ এখনও কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগে। আর এই যে এদিকে দেখো মোবাইল দেখছে আমার বর্মশাই, একটু ভালো করে ক্যামেরাটা ধরতে বলেছি, তার বেলায় নেই, আর নিজের মোবাইলটা দেখার সময় খুবই ভালো। আজকে আর না আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, তো আজকে কি কি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাই। এখানে আছে আর কি মটরশুঁটি আলু একসাথে ভাজা, আর করেছি পনিরের তরকারি, মানে পনির আলু আর ঝোল, আর তেমন কিছুই করি নেই, এই দুটোই আজকে তরকারি আর ভাত।
তো সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম, আর এখন দেখো বিকেল বাজে 4টা আর আমি রেডি হয়ে গেছি। আর ওই দিকে আমার বরমশাইও রেডি হচ্ছে কাজে যাওয়ার জন্য। আর এখানে আমি ক্যামেরাটা অন করে ওকেই কিছু বলতেছিলাম, মানে অডিয়েন্সকে কিছু বলতেছিলাম না। আর এমনই হয়, আমি যখনই ক্যামেরা অন করি তখনই ও এমন কিছু কথা বলে যে ওকে উত্তর দিতেই লাগে, আর আমি অন ভয়েসে কিছু বলতেই পারি না। তো যাই হোক, আমি কিন্তু একাই যাচ্ছি বাড়ি আর ও যাচ্ছে কাজে। রাস্তায় আর ভিডিও করা হয়ে ওঠেনি, একদম কিন্তু বাড়ির সামনে এসে টোটোতে একটুখানি ভিডিও করেছি আমি। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন খুব সুন্দর একটা ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সবাইকে জানাই শুভরাত্রি, অনেক অনেক শুভেচ্ছা।